সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা, আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হলো রবিবার আর এখন ঘড়িতে সময় ওই সকাল 7:45 হবে। তো সকালে যাবতীয় কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, ব্রাশটা করে নিয়েছি আর এখন একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিচ্ছি। আজকে কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে আর সকালে তো স্নান করি না। তো যাই হোক বন্ধুরা, চলো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। প্রত্যেক দিন যে সময় ঘুম থেকে উঠি আজও কিন্তু সেই সময় ঘুম থেকে উঠেছি। আর আজ রবিবার বলেও মেয়েকে কিন্তু সকাল সকালই উঠতে হয়েছে, কারণ কি আজকে ড্রয়িং ক্লাসে গেছে। কালকে 2টো থেকে ছিল, কিন্তু স্কুল থেকে আসার পর কালোর পরীক্ষা ছিল, বললো যাবো না, ভালো লাগছে না, একটু রেস্ট নেব, আবার বিকেলে গানের ক্লাস। তো ভাবলাম ঠিক আছে তাই। আর কালকে যেখানে ছবি আঁকার ক্লাস হয় ওদের, মানে আমাদের ক্লাবে, আজ কিন্তু হয় ওদের স্কুলে। তো ওই স্যারই করান, তাই ওখানে যায়নি বলে আজকে স্যারের কাছে স্কুলে গিয়েছিল, মানে গেছে আর কি। তো তোমাদের দাদাভাই দিয়ে এসেছে আর এখন আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। চুলটা একটু আঁচড়ে নিলাম আর বেশ ঠান্ডাটা না পিছন ছাড়ছে না। মানে কখনো গরম বিভৎস, আবার কখনো ঠান্ডা, কীরকম একটা ওয়েদার লাগছে সত্যি। এর জন্য না প্রত্যেকটা মানুষের কাছেই শুনছি কফ সর্দি লেগেই আছে। তো সেই জন্য শীতকালে একটু ক্রিমটাও মেখে নিতে হচ্ছে, মানে শীতের ক্রিমটা, হাত চরচর করে এরকম একটা পরিস্থিতি। তারপর চলে আসলাম রান্নাঘরে, এসে গ্যাসটা একটা ভিজে কাপড় দিয়ে একটু মুছে নিচ্ছি। আর এবার দুধটা গরম করে রাখবো আর একটু চা বসাবো। তো আজকে রান্নাবান্না হবে না বাড়িতে, মানে এমনিতেও তো রবিবার, হলেও দেরিতে হতো। তো আজকে আর হবে না, কারণ একটা সাত বাড়িতে নিমন্ত্রণ রয়েছে ওই পাশাপাশি আর কি। তো একটু আগেই নিমন্ত্রণ করে গেল হাঁড়িবন্ধ। আর এমনিতেও তোমাদের দাদাভাই তো বাড়িতে থাকবেই না, ওর ক্যাটারিং রয়েছে আজকে সারাদিন, মানে 2টো রয়েছে আর কি। কালকে রাতেও গিয়েছিল, আজকেও দুপুরে আছে, দুপুরে হলে এক জায়গায় শেষ হবে, আবার রাতে আর একটা বৌভাত, তো সেখানেও কাজ চলছে। তো যাই হোক, এই চাটা খেয়ে নেবো। এখন চা হয়ে গেছে আর চাটা বসিয়ে দিলাম। আর এদিকে দেখো কালকে যে বিস্কুটগুলো এনেছিল সেগুলো এখন কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। আর যেদিনে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম না, এই কৌটোগুলোকে ধুয়ে সব গুছিয়ে রেখেছিলাম। আর এখন এই যে 2টো নিয়ে আসলাম, যেহেতু 2 রকম বিস্কুট এনেছে, তো 2টো কৌটো নিয়ে এসে ভরে নিচ্ছি। তো কালকের ভিডিওতে বন্দনা দেবক কমেন্ট করে বলেছে, দিদিভাই গত 2 দিন ধরে শরীরটা ভালো নেই, তাই কারোর ভিডিও দেখতে পারিনি, আর আজকে দেখে নিলাম, খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ গো। হ্যাঁ গো, এইরকম একটা ওয়েদার না প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ। আমি তো আগের দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিওই শেয়ার করতে পারিনি, আমারও শরীরটা ভীষণ খারাপ। তো সেই কারণেই আর কি, কিন্তু কি করব, কদিন আর না দিয়ে থাকবো, দিতে তো হবেই, তাই কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। আর প্রত্যেকেই না এখন নিজের খেয়াল রেখো, আর বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা আছে বাচ্চাদের একটু টেক কেয়ার করো বেশি বেশি, কারণ এমন একটা ওয়েদার আমরা বড়রা যথেষ্ট মানে সহ্য করে নিতে পারলেও ছোটরা একদম নিতে পারছে না, কারণ ছোটদের ইমিউনিটি ক্ষমতাটা একটু কম আছে। আর আমরা বড়রা যাদের ইমিউনিটি ক্ষমতা একটু কম, তারা কিন্তু সহজেই মানে শিকার হয়ে যাচ্ছি, যেমন আমিও। তো যাই হোক, প্রত্যেকেই খেয়াল রেখো নিজের। আর দেখো কথা বলতে বলতে এদিকে আমার চাও হয়ে গেছে আর এখন চাটাও ছেঁকে নিলাম। আমার সংসার থেকে একজন আমার নতুন বন্ধু কমেন্ট করে বলেছে, এই আমার ফার্স্ট ভিডিও দিদিভাই, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে গেলাম। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই আমার পাশে থেকো তোমরা। আর তারপরে দেখো চাটা খাওয়া দাওয়া করে নিলাম আর তারপরে চলে আসলাম ঘরে বিছানাটা গোছাতে। আর জানো তো আমাদের মেয়েদের রান্না না থাকলে মনে হয় কোনো কাজই থাকে না। তবে মেয়ে কিন্তু এখনও আসেনি, তোমাদের দাদাভাই মেয়েকে দিয়ে তারপরে ও যাবে। তো যাই হোক, ও চা খেয়ে চলে গেল মেয়েকে আনতে। প্রায় 9:30 মতো বাজতে যায়। আর আমি এদিকে ভাবলাম তাহলে বিছানাটা গুছিয়ে নিই। আর আজকে যেহেতু রান্না নেই, তাই ভাবছি একটু মানে ঘরগুলো আর কি, ঘরগুলো তো করেছি তোমরা দেখেইছো, 2টো ঘরই পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করেছি। বলেছিলাম না আমাদের বাড়ির সামনে পুজো আছে, তো সেই কারণে দেখবে একটা পুজো পার্বণ এলে এমনিতেও ঘর দর পরিষ্কার করি সব সময়, কিন্তু স্পেশালি কোনো পুজো বা কোনো অনুষ্ঠান হলে তখন যেন ঘর পরিষ্কার করে একটা রেওয়াজ পড়ে যায়, তাই না? তো সেই জন্য ঘর দুয়ার রান্নাঘর মানে ঘর 2টো রান্নাঘর পরিষ্কার তো হয়ে গেছে। আর দুয়ারটা করতে পারছি না, আলু ঢালা রয়েছে, বুধবার দিন আলুগুলো স্টোরে চলে যাবে, তারপরে করব। তবে ভাবছি যে দিকটা আলু নেই, মানে ওই দিকটা একটু আজকে পরিষ্কার করব, যেহেতু হাতে সময় পেয়েছি, এমনিতেও রবিবার রয়েছে, সব কিছুই ফ্রি আছে, তারপর রান্নাটাও নেই, তো সেই কারণেই ভাবছি করে নেব।
তো চলো এখন দেখো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আর তোমরা হয়তো ভাববে এর উপর আর একটা বেডশিট বিছিয়ে রেখেছি কেন, কারণ কি বলো তো, এই দুদিন ছাড়া না কাচতে কাচতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। মেয়ে তো যেহেতু মাটির বাড়ি, ওই সবসময় তো আর মেয়ে জুতো পরে থাকছে না, ওই অবস্থাতেই উঠে যাচ্ছে বিছানায়, তার জন্য নোংরা হয়ে যায়। আর সেই কারণে না ওপরে আর একটা বেডশিট বিছিয়ে রেখেছি, যেটা ওইটার ওপর নোংরা হবে। তো এই 2-3 দিন হলো তো চেঞ্জ করছি, ওটা এখনও নোংরা হয়নি বলে ওটা তুলে দিইনি। তারপরে দেখবে ওইটা যখন বেশি নোংরা হয়ে যাবে তখন ওইটাকে তুলে আর একটা অন্য বিছিয়ে দেবো, এইভাবে আর কি। ওই জন্যই বিছিয়ে রেখেছি। আর তারপরে দেখো শোকেসটার একটু ভালো করে মুছে নিচ্ছি, হালকা হালকা ধুলো পড়েছে। কদিন আগে ঘর পরিষ্কার করলেও কি বলো তো, যেহেতু মাটির ঘর আর এখন দুপুরের দিকে একটু করে ফ্যানও চালাতে হয়, ওই ধুলোগুলো উড়ে গিয়ে সব ফার্নিচারের মধ্যে পড়ে। তো সেই জন্য দেখো ভালো করে একটু মুছে নিচ্ছি, ওই হালকা হাতে আর কি, ভিজে কাপড় নয় আর শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি। কলিন টলিন কিছুই দিচ্ছি না, কারণ আগের দিন তো কলিন দিয়ে পরিষ্কার করেছি। আর শোকেসটাও মুছে নিলাম। আমার না শোকেসের ভেতর ড্রেসিং টেবিলটা, মানে ভেতরটা না একদিন অর্গানাইজ করতে হবে, মানে দুদিন দুটো করতে হবে, কারণ খুব অগোছালো হয়ে রয়েছে ভিতরটা। সবসময় তো বাইরেটা পরিষ্কার করা হয়, ভেতরটা সহজে হাত দেওয়া হয় না, তাই ভাবছি একদিন করে নেব। তো যাই হোক, এদিকে এখন ঘরটা মুছে নিয়েছি সব কিছু ফার্নিচারগুলো। আর তারপরে দেখো ঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে তো একবার বাসি ঘর ঝাড় দিয়েছি, আর এখন যেহেতু ঝাড়া পোছা করলাম, এখন একটু না ঝাড় দিলে হয় না। তো চলো ঝাড় দিয়ে নিই। এর মাঝে সকালের খাওয়া দাওয়া কিন্তু করে নেব। আলু ভাজা করে রেখেছি, তবে মেয়ে আসলেই খাওয়া দাওয়া করে নেব। এছাড়াও আরও অনেক দিদিভাইরা কমেন্ট করেছো, তো তারা হলো শম্পা সাহা, সুস্মিতা, মামনি বাগদি, মামনির সংসার, মার্শা বিনা, লিপি রয়, মাই লাইফ মাই স্টোরি, থ্রি অ্যাঙ্গেলস, এবং রয়েছে উত্তরা কর্নার, সিওসি ব্লগ। অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে, এত সুন্দর সুন্দর কমেন্ট করে সর্বদাই তোমরা আমার পাশে রয়েছো। আর সেই সঙ্গে রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপরেই দেখো অ্যাকোয়াগার্ডটা সুন্দর করে মুছে নিয়েছি। আর আমার কোনো ভিডিওতে আমার এক দিদিভাই অ্যাকোয়াগার্ডটা ভালো করে দেখাতে বলেছিল, তো কোনো একটা ভিডিওতে আমি ভালোভাবে দেখিয়ে দেবো। আমি সেই সুযোগটা হয়ে ওঠেনি, তো আজকে মনে পড়লো দেখিয়ে দেবো অবশ্যই শর্ট ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, তারপরে দেখো নিচে চেয়ারটাকে ভালো করে মুছে নিয়ে একটা কাপড় দিয়ে দিলাম, তা নাহলে কি বলো তো, চেয়ারটার উপর না ভীষণ নোংরা হয়ে যাচ্ছে। আর অ্যাকোয়াগার্ডটা তো দেয়ালে সেট করতে হয়, আমাদের দেয়ালে সেট করা হয়নি, যেহেতু আমাদের জলের কানেকশান নেই সেই কারণে। তো এখন আর করা হলো না দেয়ালে, ভেবেছিলাম কিছুদিন পরেই করব, কিন্তু এখন আর করা হলো না। তো থাক, এখন এই অবস্থাতে আছে থাক। আর তারপরে অ্যাকোয়াগার্ডটাকে মুছে ওর উপরে একটা পুরনো গামছা ভালো করে রেখে দিলাম, তাহলে কি বলো তো, ধুলোটা একটু কম পড়বে আর কি। এবার টেবিলটা সুন্দর করে গুছিয়ে নেব। টেবিলটা যা অবস্থা, তবে টেবিলটা এবার মানে ওপরে প্লাস্টিকের কাভারটাই রাখবো, একটা কিনতে হবে, তবে এই মুহূর্তে কিনছি না, ওই পুরোনো জিনিসটাকেই রিইউজ করে নিচ্ছি আর কি। মানে এই কভারটা না একটু নষ্ট হয়ে গেছে আর কি। তো আপাতত এখন থাক, তারপরে সময় সুযোগ বুঝে একটা কিনে নেব। এর ওপরটা কাপড় দেবো না, কারণ মেয়ে না মাঝে মধ্যেই বলে টেবিলে খাবো, তো কাপড়টা বিছানো থাকলে না খেতে দিতে পারি না, তখন অসুবিধা হয়ে যায়। তাই ভাবছি এখন এই প্লাস্টিকের যে কভারটা রয়েছে এটাই বিছিয়ে রাখবো। আর এর ভেতরে মানে উপরে আগে একটা কাপড় দিয়ে বিছিয়ে রাখবো, সেটাও কিন্তু পুরনোই, নতুন কোনো কভার নয়। আমাদের গরিবের সংসার, ফুটানি মারলে চলবে না সবসময়। সবসময় ফুটানি মেরে নতুন জিনিস কিনে যে ব্যবহার করব সেটা করলে হবে না। মাঝে মধ্যে কিন্তু এই পুরনো জিনিসটাকেই আবার ব্যবহার করতে হয়। তো সেইভাবেই আর কি টেবিলটাকেও ভালো করে মুছে নিলাম। আর তারপরে দেখো আর একটা কাপড়ের টুকরো নিয়ে চলে আসলাম, এসে টেবিলটার উপর বিছিয়ে দিলাম। প্লাস্টিকের কভারগুলো তো একটু ছোট ছোট হয় সেই কারণে আর কি। তো যাই হোক, এখন কভারটা দিয়ে দিচ্ছি, তারপরে প্লাস্টিকের কভারটা লাগিয়ে দেবো। আর তারপর টেবিলটা অনেক কিছু জিনিস হিজিবিজি রয়েছে, আসলে হাতের সামনে টেবিল থাকলে, আমি আগেও বলেছি না তোমাদের দাদাভাই, যেখান থেকে আসবে যেটাই নিয়ে আসবে ওই টেবিলের মধ্যে রাখে। তো সেই কারণে আমার খুব বিরক্তি লাগে, কারণ একটু ফাঁকা ফাঁকা থাকলে দেখতেও ভালো লাগে। তো দেখো কাপড়টা বিছিয়ে দিতে খুব সুন্দর লাগছে, যেহেতু মেয়ে খেতে চাইছে তাই জন্য প্লাস্টিকের কাভারটা বিছিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার অনেক দিনের, দুটো একসঙ্গে কিনেছিলাম, একটা তো নষ্ট হয়ে গেছে, ওই মেয়ের পড়ার টেবিলের জন্য নিয়েছিলাম, সেটা তো নষ্ট হয়ে গেছে। আর এটাও প্রায় নষ্টের পথে, দেখতেই পাচ্ছ তোমরা, একটু ছিঁড়ে গেছে। তো এখন আপাতত কিনছি না আর কি। তখন সুন্দর করে বিছিয়ে দিচ্ছি, বেশ ভালোই লাগছে। তারপরে ওই যে লাকি বাম্বুটা রেখেছি, আর তারপরে যে ঝুড়িটা মেলার থেকে এনেছিলাম সেটার মধ্যে এই যে কয়েকটা কলা ছিল, সেগুলো সুন্দর করে সাজিয়ে রাখছি। আর যেটার মধ্যে কলা ছিল এটা একটু নোংরা হয়েছে,
এটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, বাসন মাজার সাবান দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন এটাকে মুছে এখানেই রাখবো। এর মধ্যে ভাবছি ওই জলের বোতল দুটো রেখে দেবো আর কি। সাধারণত আমরা তো বোতলে জল খাই না, তোমরা দেখেইছো। সে দুই একটা দরকার হয়, তোমাদের দাদাভাই ডিউটি গেলে মেয়ের জলের বোতলের দরকার হয়, তো সেইগুলোই রেখে দিলাম। আর এই যে দুটো বোতল দেখছো মানে ডিব্বা, এর মধ্যে রয়েছে আচার। তো এই সাদা কৌটোটার আচার আমার মেজো নন্দাই বাইরে থেকে আসার সময় এনেছিল, তার থেকে একটু দিয়েছিল আর কি। তো ওটাই খেতে বেশ ভালো লাগে। আর একটা সেই মেলার থেকে এনেছিলাম, তো সেই আচারগুলো রেখে দিলাম টেবিলে, হাতের সামনে থাকলে খেতেও সুবিধা হয়। আর এই একটা দেখো ওয়াল হ্যাঙ্গিং করে নিলাম, ওই একটা তক্তা দিয়ে তার মধ্যে কাপড় জড়িয়ে দেখো দড়ি দিয়ে ঝুলিয়ে নিলাম। এর মধ্যে ওই যে টেবিলে হিজিবিজি জিনিসগুলো থাকে সেইগুলো এখানে তুলে রেখে দিলাম। আর এই ঝুড়িটার মধ্যে যে হাজারো জিনিস রয়েছে, অনেক কিছু জিনিস আছে এর মধ্যে, তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সব শুদ্ধ এখানেই রেখে দিলাম, তাহলে হাতের সামনেও থাকবে আর তার সঙ্গে তেলের বোতল দুটোও রেখে দিলাম। চলো এবার স্নান টান করে রেডি হয়ে নিতে হবে, বেলা অনেকটাই হয়ে গেছে। রেডি হয়ে গেছি এখন, আজকে নিমন্ত্রণ আছে দুপুরে, মানে 7 বাড়ি আর কি। তো খেতে যাব, স্নান টান করে রেডি হয়ে গেছি, রান্না বান্না তো হয়নি। আর তোমাদের দাদা হয়তো বাড়িতে নেই, ওর ক্যাটারিং আছে, চলে গেছে। আমরা মা মেয়ে দুজনে খেতে যাব। তো ওই যে নাচের একটা ড্রেস বের করে পরে ফেলেছে। চলো এই পাশাপাশি আর কি কাছে, তো আমি এই শাড়িটা পরে নিয়েছি। আর এই ব্লাউজটা আজকে প্রথম পরলাম, কীরকম একটা লাগছে। তো যাই হোক কিনেছি, এখন করতে তো হবেই। তো চলো খাওয়া দাওয়াটা সেরে আসি। আর এই যে মেয়ে দুজনেই যাবো আর কি খাওয়া দাওয়া করতে। তো চলো খাওয়া দাওয়াটা সেরে আসি। আর এদিকটা আমরা সচরাচর যাই না, আমাদের উল্টো দিক বলতেই পারো, মানে একদমই যায় না। তবে এই দিকটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগে। মাঝখান দিয়ে দেখো মোরামের একটা রাস্তা, আর তারপরে দুই সাইডে দেখো একদিকে খাল একদিকে জমি, গাছপালাগুলো ভীষণ সুন্দর লাগছে। আর ওই যে ঘরটা দেখতে পাচ্ছ, ওখানে সেই আমাদের জায়ের ঘর রয়েছে, যেখানে আমি ঘর করব বলেছি, ওই জায়গাটা আর কি। তো যাই হোক তারপরে খাওয়া দাওয়া করে চলে এসে রেস্ট নিয়েছিলাম, মা মেয়ে দুজনে ঘুমিয়ে পড়েছিলাম। এখন বেজে গেছে অনেকটাই, প্রায় সন্ধ্যে 7:30 মতো। তোমাদের দাদাভাই এই সবে আসলো। আর আসার সময় যেহেতু অষ্টম প্রহর ছিল ক্যাটারিং, তো আনার এই পিচে গলা ঠাকুরের প্রসাদ আর কি। পিচে গলাই তো মেন অষ্টম প্রহরের, তো পিচে গলা এনেছি। আর একটা নতুন রেসিপি ওদের হয়েছিল লঙ্কা পোস্ত, তো সেটাই এনেছি, অনেকটাই এনেছে। তবে এর থেকে কিন্তু আমি পাড়ার লোকেদের কিছু একটু দিয়েই দেবো, কারণ আমি তো একাই খাবো এগুলো। অনেকটাই এনেছে, সবাইকে দিয়ে দেবো। আর তারপরে দিয়ে তারপরে মেয়েকে একটু পরিয়ে টরিয়ে এখন রাতে একটু রান্না বসিয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম করবো না, তারপর ভাবলাম না অল্প করে দুটো ভাতই বসিয়ে নিই। আর এই সময় কিন্তু আমি তোমাদের সঙ্গে অরিজিনাল ভয়েসে দিয়েছিলাম, কিন্তু ওই যে আমাদের মানে পাশে আর কি আদিবাসী সম্প্রদায় রয়েছে, তো যেখানে খেতে গিয়েছিলাম ওই দিকটায়, তো ওদের না বন পুজো হচ্ছে, ভীষণ জোরে জোরে বক্স বাজছে, তো আওয়াজটা শোনা যাচ্ছে, কপিরাইট চলে আসবে, সেই জন্য আমাকে বাধ্য হয়ে ভয়েস ওভারটা দিতে হলো। তো যাই হোক অল্প করে ভাত বসিয়েছি, মেয়ের জন্য একটা ডিম সেদ্ধ দিয়েছি, আর দুধ আছে, তো ওই দিয়ে মেয়ে খেয়ে নেবে। আর আমার তো দেখলে আমাদের দাদাভাই যেগুলো এনেছে ওগুলো দিয়ে হয়ে যাবে। আর এদিকে কয়েক পিস মাছ ছিল, মাছগুলোকে আরেকবার ভেজে রেখে দিলাম কালকের জন্য। এখন দুধটাকে আরেকবার ফুটিয়ে, ভাত তো আমার হয়ে গেছে, ফ্যানটা ঝরে গেলেই মা মেয়ে দুজনে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তোমাদের দাদাভাই তো আবারও চলে গেছে, ও আসতে অনেকটাই রাত হয়ে যাবে। তো আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। এখনই হয়তো ঘুমাবো না, কারণ দুপুরে একটু ঘুমিয়েছি, ওই খাওয়া দাওয়া করে একটু টিভি দেখবো। এখন তো ডান্স বাংলা ডান্স শুরু হয়েছে, দেখতে দেখতে তারপরে ঘুমিয়ে পড়বো। তাহলে চলো আজকের মতো বিদায়, টাটা।